সেকালের মহালয়া ভার্সেস একালের মহালয়া। দিদি ভাই, এতক্ষণ কোথায় ছিলে? এই তো ঠাম্মি, আমি একটু ফুল কুড়োতে গিয়েছিলাম। জানো তো আজ কি? আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় রেডিওতে চালাবো। এসো বসো, একসাথে আমরা শুনবো। হ্যাঁ ঠাম্মি, আমরা একসাথে মহালয়া শুনবো। ও ঠাম্মি, মহালয়া কি হয় গো? মহালয়ায় কি হয়? এই দিন মা সমস্ত অসুর বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মনের মধ্যে অনেক অসুর আছে, সেই অসুরগুলোকে আমাদের বধ করতে হয়। মনের ভিতর অসুর? ঠাম্মি, আমাকে মা দুর্গার সব গল্পগুলো বলো না। ঠিক আছে দিদি ভাই, তোমাকে মা দুর্গার সব গল্প আমি বলবো। তাড়াতাড়ি চালা, মহালয়া শুনতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চালাই। কি হলো ঠাম্মি, এত সকাল সকাল ঘুম থেকে ডাকলে কেন? দিদি ভাই, আজ তো মহালয়া, শুনবে না? এই জন্যই তো ঘুম থেকে ডেকেছি। মহালয়া তো ফোনেই দেখে না, যে তার জন্য তুমি ঘুম থেকে সাত সকালে ডেকে তুলবে? বলো তো, মহালয়া কে করে? মহালয়া আবার কে করে? আগেরবার করেছিল কোয়েল, তার আগের বার শ্রাবন্তী, এবার করছে ইধিকা। ইধিকাকে যা দারুণ লাগছে। ইধিকা, সে আবার কে? আমি তো ডিডি বাংলায় এক দুইবার দেখেছি, সংযুক্তা বলে একজন করতো। কি অপরূপ সুন্দর চোখ, দেখলেই ভক্তি আসে। আমি পরে মহালয়া ফোনে দেখে নেবো, আমি ঘুমাতে গেলাম, টাটা। দিদি ভাই দাঁড়াও, মহালয়াটা শুনে যাও। আজকালকার দিনে কেউ মহালয়ার মর্ম বুঝবে না।